তো আগের যে কয়টা ক্লাস তোমরা করছো, সম্ভবত 3টা ক্লাস করছো, হ্যাঁ, সেই 3টা ক্লাস জুড়ে তো তোমাদেরকে আমি পড়ানোর চেষ্টা করতেছি। গত ক্লাসে তোমাদেরকে উপাংশ নিয়ে পড়াইছিলাম, ঠিক আছে? তো আজকে উপাংশের পরবর্তীতে আরো একটা টপিকে যাব, সেটা হচ্ছে তোমার স্কেলার গুণ। তো স্কেলার গুণন শুরু করার আগে ছোট ছোট আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো তোমাদেরকে দেখাইনি। তারপরে হচ্ছে আমরা আমাদের আজকের দিনের যে মূল টপিক, সেটা হচ্ছে স্কেলার গুণন বা ভেক্টর গুণনের প্রথম পার্ট স্কেলার গুণন, সেখানে আমরা চলে যাব, ঠিক আছে? তো হেডলাইন দাও আজকের দিনের প্রথম টপিক, সেটা হচ্ছে ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, ঠিক আছে? সেটা কি? ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, ঠিক আছে? তোমাদেরকে প্রথম ক্লাসেই আমি বা সেকেন্ড ক্লাসে পড়াইছিলাম যে একক ভেক্টর মূলত একটা পার্টিকুলার ডাইরেকশন ইন্ডিকেট করে, ঠিক আছে? আর যে কোনো একটা স্কেলার কম্পোনেন্টকে ভেক্টর কম্পোনেন্টে পরিণত করে হচ্ছে তোমার এই একক ভেক্টর। মনে করো এই একটা মার্কার, ঠিক আছে? এটা কি? এটা একটা স্কেলার কম্পোনেন্ট। এটার সাথে যদি আমি একটা একক ভেক্টর গুণ করে দিই, তখন এইটা হয়ে যাবে একটা ভেক্টর কম্পোনেন্ট। বুঝছো? একক ভেক্টরটা জাস্ট তোমার স্কেলার কম্পোনেন্টকে ভেক্টর কম্পোনেন্টে রূপান্তরিত করে। একদম সহজ জিনিস, বুঝতে পারছো? তো মনে করো এই একটা ভেক্টর দেয়া আছে, এই ভেক্টরটা সমান্তরালে এই একটা লেয়ারে একটা একক ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে? এখন আমরা সেটা কিভাবে বের করব? বুঝছো? মনে করো এই একটা পার্টিকুলার পয়েন্ট, এই একটা ভেক্টর, এই ভেক্টরের সমান্তরালে এখানে একটা ভেক্টর আছে। তো এই ভেক্টরটার একক ভেক্টর বের করতে বলছে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে তোমার পি ভেক্টর, ঠিক আছে? তো পি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর, পি ভেক্টরটা যদি পি এক্স আই হ্যাট প্লাস পি ওয়াই জে হ্যাট প্লাস পি জেড কে হ্যাট হয়, তাহলে এই ভেক্টরটা সমান্তরালে একক ভেক্টর হবে স্মল পির উপরে হ্যাট চিহ্ন সমান সমান হচ্ছে পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের ভ্যালু, ঠিক আছে? তো এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে উপরে থাকবে পি এক্স আই হ্যাট প্লাস পি ওয়াই জে হ্যাট প্লাস পি জেড কে হ্যাট অ্যাজ ইট ইজ, আর নিচে থাকবে এটার ভ্যালু। আগের ক্লাসে আমি তোমাদেরকে ভেক্টরের ভ্যালু বের করানোটা শিখাইছিলাম। এটা একটা থার্ড ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল বিষয়। তো এটার জন্য আসবে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কোনো একটা ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করার ফর্মুলা, ঠিক আছে? একটু কষ্ট করে জিনিসটা তুলে নিও। বুঝতে পারছো? একদম সহজ, কিন্তু কঠিন কিছুই না, একদম সহজ জিনিস। এটা জাস্ট একটু পজ করে তোমরা তুলে নাও, ঠিক আছে? তো এরপরে আমরা যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ঠিক আছে? হেডলাইন দিয়ে দাও ব্যাসার্ধ ভেক্টর। মনে করো এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? এটা কি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা? এখন পার্টিকুলার এই একটা পয়েন্টে, ঠিক আছে, তোমাকে বলছে যে এই একটা পয়েন্ট, এটাকে কেন্দ্র করে বা এটাকে পরিধির একটা পয়েন্ট ধরে দিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? তো এখন তোমাকে বলছে এই বৃত্তটার মানে মনে করো এই একটা ঘরের মধ্যে একটা বৃত্ত আছে, ঠিক আছে? এই বৃত্তটার ব্যাসার্ধ কিভাবে হবে সেটা হচ্ছে আমরা এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা বের করব। তো এখান থেকে কি বলা যায় না এটা আমাদের সেই বিখ্যাত মানে ব্যাসার্ধটা, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধটা, এটা বলা যায় না? তো এই ভেক্টরটা ধরে নিলাম আমরা ও, এই পয়েন্টটা ধরে নিলাম পি, আর এই পুরো ভেক্টরটাকে ধরে নিলাম হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে? এটাকে ধরে নিলাম আমরা আর ভেক্টর। এখান থেকে পি ভেক্টরের কম্পোনেন্ট কি কি আছে? পি এক্স পি ওয়াই পি জেড, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখে আমরা এখানে বলতে পারবো না ওপি ভেক্টর সমান সমান পি এক্স আই হ্যাট প্লাস পি ওয়াই
জে হ্যাট প্লাস পি জেড কে হ্যাট। পারবো তো, তাই না? পারবো তো, অবশ্যই পারবো। তো এটার ভ্যালুটাই কি আমাদের এটার রেডিয়াসটা হবে না? তো এই ওপি ভেক্টরের জায়গায় যদি আমি বলি আর ভেক্টর, ঠিক আছে, এবং এটা যদি পাশে মডুলাস চিহ্ন দিয়ে দিই, তাহলে কি আমাদের রেডিয়াস চলে আসতেছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের সেই ব্যাসার্ধ ভেক্টর, আর এই ব্যাসার্ধ ভেক্টরের ভ্যালু হচ্ছে আমার এইটা। বুঝতে পারছো? দাঁড়া, আমি একটু ভিডিওটা ঠিক মতন চলতেছে কিনা একটু দেখে আসি, ওয়েট। হ্যাঁ, ঠিক আছে, লেখাও স্পষ্ট আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো ব্যাসার্ধ ভেক্টরটা একটু তুলে নাও তোমরা, আশা করি তোলা হয়ে গেছে। ব্যাসার্ধ ভেক্টরের পরে যে টপিকটা আসবে সেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে দিক কোসাইন, এই টপিকটা, ঠিক আছে? দিক কোসাইন একটু সুন্দর করে লিখি। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো, ঠিক আছে? এখান থেকে কোয়েশ্চেন আসবে। তো দিক কোসাইন পড়ানোর আগে এটার একটু তোমাকে সংজ্ঞাটা আমি বলি। মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টর দেয়া আছে, সেই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যেই কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো কজ আলফা, ঠিক আছে? ওয়াই অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো আমরা কস বিটা। জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলবো হচ্ছে আমরা কস গামা। এই যে অ্যাঙ্গেলগুলো আমরা পাইলাম, এই অ্যাঙ্গেলগুলোই হচ্ছে আমাদের দিক কোসাইনের অ্যাঙ্গেল, ঠিক আছে? তো আসো আমরা একটু জিনিসটা আরেকবার একটু সুন্দর করে সিগনিফাই করি। দেখো, এটা কি? এটা হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমাদের জেড এক্সিস, ঠিক আছে? এখন ধরে নাও এটা একটা পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে, এ। তো এটার সাথে কি কি কম্পোনেন্ট থাকবে তোমার? এ এক্স, এ ওয়াই, এ জেড, যেহেতু কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? এখন এই এক্স এক্সিসের সাথে তোমার এই এক্স এক্সিসের সাথে এই এ কম্পোনেন্টটা বা এই এ ভেক্টরটা যে কোণ উৎপন্ন করতেছে, এই যে এই কোণটুকু না, এটাকে বলতেছি আমরা কস আলফা। বোঝা গেছে? মানে এক্স এক্সিসের সাথে একটা ভেক্টর যদি দেয়া থাকে, সেই ভেক্টরটা যত কোণ উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলবো? কস আলফা। আসো, ওয়াই অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে, এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা কি বলবো? কস বিটা, ঠিক আছে? ঠিক এই পয়েন্ট থেকে জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো কস গামা। বোঝা গেছে? মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই তিনটা স্থানাঙ্ক ব্যবস্থা, মানে তিনটা 3 ডাইমেনশনাল বিষয়। তো এক্স অক্ষের সাথে কোন একটা ভেক্টর যতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি কজ আলফা। ওয়াই অক্ষের সাথে ওই ভেক্টরটা যতটুকু কোণ উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি কজ বিটা। জেড অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করতেছে সেটাকে আমরা বলতেছি কজ গামা, ঠিক আছে? এখন আসো এখান থেকে আমরা লিখি কজ আলফা। কজ আলফা যেহেতু তোমার এক্স এক্সিস নিয়ে কাজ করতেছে, এটা যদি আমাদের এ এক্স কম্পোনেন্ট হয়, তাই এখান থেকে আমরা বলতে পারি না এই এ এক্স ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে? রুট ওভার এই পুরো ভেক্টরের ভ্যালুটা এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার। যেহেতু এখানে আমরা শুধু এক্স এক্সিসের কম্পোনেন্টটা নিচ্ছি, কারণ এটা এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে কজ আলফাটা। এরপরে আসো কজ বিটা। কজ বিটার ক্ষেত্রে কি হবে? জাস্ট এ ওয়াই ডিভাইডেড রুট ওভার এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস এ জেড স্কয়ার, অ্যাজ ইট ইজ। জেড অক্ষের সাথে কস গামা উৎপন্ন হচ্ছে, তাই না?
তাহলে এখান থেকে লিখে দিই cos গামা সমান সমান az ডিভাইডেড বাই রুট ওভার এই সেম জিনিসটার এখানে, এটা লিখলাম না। ঠিক আছে, বুঝতে পারছো দিক কোসাইন আসলে কি বোঝাচ্ছে? এখন এই জিনিসটাকে আমরা একটু যোগ করে দিই, বর্গ করে যোগ করে দিই, দেখি এটার ভ্যালু কত আসতেছে। তো এটার যদি বর্গ করি, এটা যদি আমরা বর্গ করে দিই তাহলে এখান থেকে কত আসবে? এটা এটা, ঠিক আছে, এটা যদি আমরা বর্গ করে দিই তাহলে এখান থেকে এইটা এরকম জাস্ট বর্গ করে দিচ্ছি। ঠিক আছে, বুঝে গেছে? বর্গ করে দিলাম। এখন এই বর্গের যোগফলগুলো আমরা বের করব। cos স্কয়ার আলফা যোগ cos স্কয়ার বিটা যোগ cos স্কয়ার গামা। ঠিক আছে, তো এই পাশটাতে একটু চেষ্টা করি। এখানে আসবে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা। ঠিক আছে, এখন আমরা এটার ভ্যালুটা বের করব। তো এটার ভ্যালু, এই যে এটার ভ্যালুটা এখানে ইনপুট দিব, দিয়ে দিলাম। এটার ভ্যালুটা এখানে ইনপুট দিব, দিয়ে দিলাম। এটার ভ্যালুটা আমরা এখানে ইনপুট দিব। তো ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে উপরে থাকবে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার ডিভাইডেড বাই থাকবে হচ্ছে তোমার এরকম ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। ঠিক আছে, কাটাকাটি করে দিলে ফাইনালি আসবে হচ্ছে তোমার 1। ঠিক আছে, বুঝছো? জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলা এখানে ইনপুট দিছি, এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিছি, এই ভ্যালুগুলো এখানে ইনপুট দিছি। তো ফাইনালি ইনপুট দেওয়ার পরে উপরে নিচে কাটাকাটি করে আমরা পাইলাম এই 1। ঠিক আছে, এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত পাবো। সেই অনুসিদ্ধান্তটা আমি এখানে লিখে দিই, তোমরা একটু কষ্ট করে তুলে নিও অনুসিদ্ধান্তটা। সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের দিকে, যে কোনো ভেক্টরের দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি 1 হবে। যে কোনো ভেক্টরের দিক কোসাইন যে কোনো ভেক্টরের দিক কোসাইনগুলোর বর্গের সমষ্টি 1 হবে। ঠিক আছে, এটা একটা 3 স্টার ইম্পর্টেন্ট কথা। এই পুরো টপিকটাই খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট বি একটা সৃজনশীল থাকবে, বুঝছো? তো এই জিনিসগুলা যা যা তুলসি আজকে প্রয়োজনে পজ করে 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 তোমরা নোট করে ফেলবা। ঠিক আছে, পরেই তাহলে তোমাদের মানে উপকারে আসবে, তোমরা বুঝতে পারবা যে আসলে জিনিসগুলা কতটা ইম্পর্টেন্ট, বা পরীক্ষার হলে সহজে অ্যান্সার করতে পারবা, রিভিশন দিতে পারবা পরীক্ষার আগের দিন ভালো করে। তো ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর তোমাদেরকে পড়ালাম, তারপরে ব্যাসার্ধ ভেক্টর পড়ালাম, তারপরে তোমাদেরকে দিক কোসাইন পড়ালাম আজকে এখন পর্যন্ত। তো এর মধ্যে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবা অথবা ইনবক্সে জানাবা। ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, কোনো সমস্যা নেই। যেখানেই মনে হবে যে আমি কম বুঝাইতে পারছি বা ঠিক মতন বুঝাইতে পারি নাই, আমাকে জানাবা, আমি তোমাদেরকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করব। ঠিক আছে, এগুলো তুলে নিও একটু কষ্ট করে। তো এরপরে আসো আজকের দিনের আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ। হেডলাইন দাও, উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ। ঠিক আছে, মনে করো তোমার কাছে এ একটা ভেক্টর আছে, সেটা কি মনে করো এই যে ax i hat প্লাস ay j hat প্লাস az k hat।
ভেক্টরের যোগ করবা, একটা ভেক্টর দিয়ে তো হবে না, তাহলে আরো একটা ভেক্টর পাইতে হবে তোমাকে। তো এখান থেকে মনে করো যে আরেকটা ভেক্টর বি ভেক্টর দেয়া আছে, সেটা হচ্ছে bx i hat প্লাস by j hat প্লাস bz k hat। এখন তোমাকে বলছে যে a ভেক্টর যোগ এ বি ভেক্টর, এ ভেক্টর যোগ বি ভেক্টরের ভ্যালু বের করতে। ঠিক আছে, এখন তুমি ভ্যালু কিভাবে বের করবা সবসময় মাথায় রাখবা, এই যে যেটার সাথে যেটা মিলবে, দেখো আই এর সাথে আই মিলছে, তাহলে এখানে এটার যোগফলটা হবে ax প্লাস bx i hat, ঠিক আছে, প্লাস ay প্লাস by j hat, ay প্লাস by j hat প্লাস az প্লাস bz k hat। বোঝা গেছে? এটাই হচ্ছে উপাংশে বিভাজিত ভেক্টরের যোগ, একদম সহজ। এই যে x এক্সিসের যে তোমার সহগটা, এই যে ax প্লাস bx, ax প্লাস bx এর সাথে তুমি i hat গুণ করে দিলা, ঠিক আছে, তারপর কি ay প্লাস by প্লাস by এর সাথে তুমি যোগ করে দিলা, এই যে j hat গুণ করে দিলা, ফাইনালি যেভাবে জাস্ট অ্যাজ ইট ইজ। তাহলে কি হলো, উপাংশে বিভাজিত দুটা ভেক্টরের যোগ বুঝে গেলা কেমনে করতে হয়, তাই না? এই যে সহগগুলো জাস্ট যোগ করে দিবা, এই সহগগুলো জাস্ট যোগ করে দিবা, ঠিক আছে, তাহলে ফাইনালি তুমি a ভেক্টর প্লাস b ভেক্টর যোগফল পেয়ে গেলে। এটাকে তোমরা বলতে পারো a ভেক্টর প্লাস b ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর বা r ভেক্টর, ঠিক আছে। তো এখন যদি আমি তোমাকে বলি এই r ভেক্টরের তোমার মান বের করতে, পারবা না মান বের করতে? সহজ তো, এখান থেকে জাস্ট এই r ভেক্টরের উপর মডুলাস চিহ্ন দিয়ে দিবা, এখান থেকে এই যে ax প্লাস bx এটার বর্গ করবা, যে ভ্যালুটা আসবে, প্লাস অ্যাজ ইট ইজ এখানে যেটা পাবা সেটার বর্গ করবা, প্লাস এই যে এই কম্পোনেন্টটার বর্গ করে দিবা, এটার বর্গ করবা একবার, এবার বর্গ করে দিয়ে ফাইনালি এই রেজাল্টেন্টটা তুমি এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। একদম সহজ, কিন্তু কঠিন কিছুই না। এটা তো ছিল তোমার ভেক্টরের যোগ। এখন যদি তোমাকে আমি বলি এখান থেকে ভেক্টরের বিয়োগ করো, মুছে দিয়ে জাস্ট সবকিছু ঠিক থাকবে, কি হবে এখানে বিয়োগ, বিয়োগ করবা, এখানে জাস্ট কি হবে, এই যে বিয়োগ চিহ্ন চলে আসবে, ঠিক আছে, এখানে বিয়োগ চলে আসবে, এখানে বিয়োগ চলে আসবে, এখানে বিয়োগ চলে আসবে, এখানে যোগের জায়গায় বিয়োগ আসবে, এই জিনিসটা এখানে আসবে, এই জিনিসটা এখানে আসবে, ফাইনালি এটা হবে তোমার রেজাল্টেন্ট। বুঝে গেছে? সহজ, কিন্তু কঠিন কিছুই না, জাস্ট সহগগুলো একবার যোগ করে দিবা যখন যোগ করতে বলবে, আবার সহগগুলো তুমি বিয়োগ করে দিবা যখন তোমাকে বিয়োগ করতে বলবে। বুঝে গেছে? একদম সহজ জিনিস, একটু কষ্ট করে তুলে ফেলো, ঠিক আছে, তুলে ফেলো কষ্ট করে। আসো, আজকের দিনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভেক্টরের গুণন। দেখো হেডলাইন দাও, ভেক্টর গুণন, ঠিক আছে। ভেক্টর গুণনকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে স্কেলার গুণন, ঠিক আছে, এটাকে তুমি বলতে পারবা ডট গুণন, ঠিক আছে। এই ভেক্টর গুণনের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন, মানে ভেক্টরের ভেক্টর গুণন, বুঝছো? এটাকে তুমি বলতে পারবা ক্রস গুণন ব্র্যাকেটে,
বোঝা গেছে? সহজ কিন্তু জিনিসটা, কঠিনের কিছুই নেই। দুই ধরনের গুণন করা যায়, একটা স্কেলার গুণন আর একটা হচ্ছে ক্রস গুণন। বুঝতে পারছো? যখন তুমি কোন একটা ভেক্টরকে একটা স্কেলার কম্পোনেন্ট দিয়ে গুণ করবা, তখন তুমি সেখান থেকে একটা স্কেলারের ভ্যালু পাবা, সেটা হবে তোমার ডট প্রোডাক্ট। আবার যখন তুমি একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দিয়ে গুণ করবা, তখন সেটাকে বলবো আমরা ক্রস প্রোডাক্ট, সেখান থেকে তুমি আর একটা ভেক্টরই পাবা ফাইনালি। বুঝে গেছে? তো আসো শুরু করা যাক আজকের স্কেলার গুণন। মনে করো এ একটা ভেক্টর, ঠিক আছে, বি একটা ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর তুমি কি করবা? স্কেলার গুণন করবা, মানে ডট গুণ করবা, ডট এই যে বি ভেক্টর। তো ফাইনালি এখান থেকে আমরা কি পাবো? এ ভেক্টর এবং বি ভেক্টরকে ডট করলে পাবো হচ্ছে আমরা এ বি কস থিটা। এই এ বি কস থিটা কি? এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পারছো? তুমি এ ভেক্টরকে বি ভেক্টর দিয়ে ডট গুণ করলা, তো ফাইনালি কি পাইলা? এ বি কস থিটা। তো এ বি কস থিটাটা কি হলো তোমার? এটা একটা স্কেলার প্রোডাক্ট। তাহলে তুমি এখান থেকে ডট গুণনের মাধ্যমে একটা স্কেলার কোয়ান্টিটি পাইলা। বুঝে গেছে? তো এখান থেকে যদি আমি আরেকটা কাজ করি, বিটাকে এভাবে রাখলাম, রেখে এ কস থিটা লিখলাম বাকিটুকুকে, ঠিক আছে? এই এ কস থিটাকে আমরা কি বলতে পারবো? বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ হচ্ছে তোমার এ কস থিটা, ঠিক আছে? এই লাইনটা লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা। বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ হচ্ছে এ কস থিটা। আবার যদি কথাটাকে ঘুরায় বলতাম, এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, তাহলে সেটা কি হইতো? বি কস থিটা হইতো। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ হচ্ছে তোমার বি কস থিটা, আবার বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ হচ্ছে তোমার এ কস থিটা। ঠিক আছে? স্কেলার গুণন করলাম, এ ভেক্টর আর বি ভেক্টরকে ডট গুণ করলাম, ফাইনালি পেলাম এবি কস থিটা। এবি কস থিটা কি? এবি কস থিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? বুঝে গেছে? এটাই ছিল তোমার ভেক্টর যোগের, মানে সরি ভেক্টর গুণনের ডট প্রোডাক্ট বা স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আসো জিনিসটাকে আরেকটু সহজ করার একটা জিনিস দেখাই এখান থেকে। ঠিক আছে? দেখো এখানে দুটো তোমার ভেক্টর দিয়ে দিল, এখন বলছে যে এ ভেক্টর আর বি ভেক্টরের ডট গুণ করো। ঠিক আছে? এ ভেক্টর ডট বি ভেক্টর করো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট করব। তো আমরা কি পাবো আগে থেকে জেনে আসছি, আমরা পাবো হচ্ছে স্কেলার রাশি, এখানে কোনো ভেক্টর আমরা পাবো না। তাহলে এখান থেকে যদি আমি গুণ করে দিই এটা, তাহলে এ এক্স ক্রস বি এক্স, মানে এ এক্স ডট বি এক্স। ঠিক আছে? এই আই হ্যাট আর আই হ্যাট, এই আই হ্যাট আর আই হ্যাটকে গুণ করলে ফাইনালি আমরা সরি ডট গুণ করলে ফাইনালি আমরা পাবো হচ্ছে 1। ঠিক আছে? আবার আসো এটাকে গুণ করে দিব, পাবো হচ্ছে তোমার
এ ওয়াই বি ওয়াই, ফাইনালি গিয়ে আমরা পাবো এ জেড ইন্টু বি জেড। ঠিক আছে, এখন তোমাদের কোয়েশ্চেন ভাই এই আই ডট আই সমান সমান ওয়ান কেমনে হলো, বা জে ডট জে সমান সমান ওয়ান কেমনে হলো, কে ডট কে সমান সমান ওয়ান কেমনে হলো, তাই না? এই জিনিসটাকে আমরা একটু দেখাই দিই। আপাতত দেখো এই জিনিসটা বুঝছো কিনা, যে এ ভেক্টরের দিকে এই এক্স অক্ষের যে কম্পোনেন্ট সেটা এ এক্স, আর বি ভেক্টরের দিকে যে এক্স অক্ষের কম্পোনেন্ট বি এক্স, এই দুটাকে জাস্ট আমরা সিম্পল গুণ করে দিব। ওয়াই অক্ষের কম্পোনেন্ট গুলার জাস্ট সিম্পল গুণ, জেড অক্ষের কম্পোনেন্ট গুলার জাস্ট সিম্পল গুণ, তাই না? এটাই। আর এই আই ডট আই সমান সমান ওয়ান কেমনে হলো সেটাকে আমরা এখন প্রমাণ করব। দেখো, আমরা কি জানি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা যদি এক্স এক্সিস হয় এটার একক ভেক্টর কি আই হ্যাট, এটা ওয়াই এক্সিস হলে এটার একক ভেক্টর কি জে হ্যাট, এটা জেড এক্সিস হলে এটার একক ভেক্টর কি কে হ্যাট। এখন তোমাকে বলছে আই ভেক্টর ডট আই ভেক্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি জানি, একটু আগে করছিলাম যে দুইটা ভেক্টর দেয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টর, এটা ডট গুণ করলে কি আসে এ বি কজ অফ থিটা, মানে ওই দুটা ভেক্টরের ইন বিটুইন অ্যাঙ্গেল কত। ঠিক আছে, এখন দেখো এক্স এক্সিসের দিকে একক ভেক্টর হচ্ছে আই হ্যাট, এই আই হ্যাট এর সাথে এক্স এক্সিসের দিকে আরেকটা ভেক্টর এই আই হ্যাটই মনে করে বলতেছে, ঠিক আছে? তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। দেখো এখানে তো কোনো কোণ নাই, তাই না? তো যদি কোণ না থাকে তাহলে আমাদের ইন বিটুইন অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে এখানে জাস্ট এই এ বি কস থিটার এ বসাই আই ইন্টু আই কজ অফ 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু কত, 1। আর এই আই হ্যাট আর আই হ্যাটের ভ্যালু কত আমরা জানি, একক ভেক্টর যেহেতু 1 ইন্টু 1 ইন্টু ফাইনালি 1। তাহলে এখান থেকে কত আসতেছে, আই হ্যাট ডট আই হ্যাটের ভ্যালু কত আসতেছে 1। বুঝছো, বুঝা গেছে? ওই যে দুইটা ভেক্টরের রেশিও করে জাস্ট আমি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড করে দিলাম, আর বললাম যে আই ডট আই সমান সমান 1 আসতেছে। কিভাবে আসতেছে বোঝা গেছে? এখান থেকে সেম একইভাবে জে হ্যাট ডট জে হ্যাট সমান সমান কি জে ইন্টু জে কজ অফ 0 ডিগ্রি, তো ফাইনালি কত আসতেছে 1। আবার এখান থেকে দেখো কে হ্যাট ডট কে হ্যাট কে ইন্টু কে কজ অফ 0 ডিগ্রি, ফাইনালি কত আসতেছে 1। বুঝা গেছে কিভাবে ওই জায়গাগুলোতে 1 আসতেছিল, কিভাবে বলতেছিলাম যে একক ভেক্টরের ভ্যালু তো সবসময় এক হয়, আবার কেমনে বলতেছিলাম দুইটা একক ভেক্টরকে ডট গুণন করলে সেটার ভ্যালু 1 হয়, কারণ দুইটা একক ভেক্টরকে তুমি ডট গুণ করতেছো 1 ইন্টু 1ই তো করতেছো ফাইনালি আসলে, আর এটা ইন বিটুইন অ্যাঙ্গেল তো আসলে 0 ডিগ্রি। বুঝা গেছে? সহজ, কিন্তু একদমই সহজ। তো এখান থেকে ফাইনালি যে কথাটা আমি লিখে দিব, স্কেলার গুণ থেকে আমি ফাইনালি যে কথাটা লিখে দিব সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান কি এ বি কস থেটা। থেটাটা কি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? আবার এখান থেকে এই এ ভেক্টর ডট, যদি তোমার অ্যাঙ্গেল দেওয়া না থাকে তাহলে এখান থেকে তুমি এ ভেক্টর ডট বি ভেক্টর করবা এই উপাংশগুলো দিয়ে এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ঠিক আছে? এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা লিখবো সেটা হচ্ছে তোমার আই হ্যাট ডট আই হ্যাট ইকুয়ালস টু জে হ্যাট ডট জে হ্যাট ইকুয়ালস টু কে হ্যাট ডট কে হ্যাট সমান সমান 1। বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কি কি বোঝাইলাম বুঝতে পারছো? হোপফুলি তোমরা বুঝতে পারছো, হোপফুলি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লাগছে। যদি কোনো জায়গায় বোঝাতে সমস্যা হয়ে থাকে বা মনে হয় যে ভাই বুঝি নাই, অবশ্যই অবশ্যই আমাকে যে কোনো প্রবলেমে আমাকে ইনবক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আমাদের এই প্ল্যাটফর্মটার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।